হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার। আজকে আলোচনা করব তোমাদের ক্লাস 11-এর নিউ সিলেবাস অনুযায়ী সেমিস্টার 1-এর জন্য যে ইউনিট 3 পার্টটা রয়েছে, অর্থাৎ তোমরা যদি তোমাদের ইংলিশ সিলেবাসটা লক্ষ্য করো, তোমরা দেখতে পাবে তোমাদের ইংলিশ সিলেবাসকে 3টি পার্টে ভাগ করা হয়েছে। ইউনিট 1 যেখানে রয়েছে প্রোজ বা শর্ট স্টোরি, ইউনিট 2 যেখানে রয়েছে ভার্স বা পোয়েম, আর ইউনিট 3 যেখানে রয়েছে তোমার র্যাপিড রিডার মানে শেক্সপিয়ারের 3টে নাটক রয়েছে। তো সুপ্রিয় বন্ধুরা, আজকে তোমাদের শেক্সপিয়ারের যে প্রথম নাটকটি রয়েছে অর্থাৎ ম্যাকবেথ, সেই ম্যাকবেথ নাটক থেকে টপ 25 মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান-লাইনার 5 নিয়ে আলোচনা করব, যেগুলো বিভিন্ন ধরনের 1 নম্বরের প্রশ্নগুলো অ্যাটেন্ড করার ক্ষেত্রে বা প্রশ্নের উত্তর সলভ করার ক্ষেত্রে ভীষণভাবে কাজে লাগবে। তো আমাদের স্বপ্ন এবার লক্ষ্য ছোঁয়া। তোমাদের লক্ষ্য যদি হয় 40 ফার্স্ট সেমিস্টারে তোমরা যদি পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো। সেই সঙ্গে তোমাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে আমাদের এটা হচ্ছে পার্ট 2-র ভিডিও। পার্ট 1-এর ভিডিওতে আমরা 30টি মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান-লাইনার 5 এই ম্যাকবেথ নাটক থেকে আলোচনা করেছিলাম। আজকে আরও 25টি ওয়ান-লাইনার 5 তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। তো সুপ্রিয় বন্ধুরা, চলো আজকের আলোচনা শুরু করছি। একেবারে শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকো আজকের ভিডিও। তো চলো, ফুল মনোযোগ থাকবে আমাদের আজকের আলোচনাতে। তো প্রথম যে 5টা রয়েছে দেখো, দ্য গোস্ট অফ ব্যাঙ্কো ওয়াজ ভিজিবল অনলি টু ম্যাকবেথ, অর্থাৎ ব্যাঙ্কোর গোস্ট বা আত্মাটা ওয়াজ ভিজিবল শব্দের অর্থ কি? দৃশ্যমান হয়ে উঠেছিল। অনলি টু, কার কাছে দৃশ্যমান হয়ে উঠেছিল? ম্যাকবেথ। অর্থাৎ একমাত্র সেই যে ব্যাঙ্কোয়েট মানে কি, যে ভোজসভা আয়োজন করা হয়েছিল, সেখানে ব্যাঙ্কোর আত্মাটাকে একমাত্র ম্যাকবেথই দেখতে পেয়েছিল। দ্য গোস্ট অফ ব্যাঙ্কো ওয়াজ ভিজিবল অনলি টু ম্যাকবেথ। দ্য নেম অফ ম্যাকবেথ ক্যাসেল, খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ম্যাকবেথের দুর্গটির নাম কি ছিল? যেই ক্যাসেলে ম্যাকবেথ বাস করতো সেই ক্যাসেলের নাম ছিল ইনভারনেস। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্য নেম অফ ম্যাকবেথস ক্যাসেল ওয়াজ ইনভারনেস, অর্থাৎ ম্যাকবেথের দুর্গটির নাম ছিল ইনভারনেস। লেসার দ্যান ম্যাকবেথ অ্যান্ড গ্রেটার, দ্য ম্যান হু ওয়াজ টকড অ্যাবাউট ইজ ব্যাঙ্কো, অর্থাৎ লেসার দ্যান ম্যাকবেথের থেকে কম, অ্যান্ড গ্রেটার কিন্তু তার থেকেও মহান, দ্য ম্যান হু ওয়াজ টক অ্যাবাউট ইজ ব্যাঙ্কো, যে মানুষটি সম্পর্কে এই কথাটি বলা হয়েছিল তিনি হচ্ছেন ব্যাঙ্কো। আচ্ছা, এটা কোন প্রত্যুত্তরে বলা হয়েছিল, কী ব্যাপারটা সেটাও একটু বলে দিচ্ছি। তো যখন দুজন স্কটিশ জেনারেল মানে ব্যাঙ্কো এবং ম্যাকবেথ বিশাল একটা ব্যাটেলফিল্ড মানে যুদ্ধক্ষেত্র থেকে রিটার্নিং ফিরে আসছিল, সেই সময় একটা নির্জন প্রান্তরে বজ্রপাত, লাইটেনিং, এরকম একটা পরিস্থিতির মধ্যে তাদের সঙ্গে 3জন ডাকিনীর দেখা হয়েছিল বা 3জন ডাইনি বা উইচেসের দেখা হয়েছিল। তো তাদের মধ্যে প্রথমজন ম্যাকবেথকে বলেছিল, মানে ম্যাকবেথকে স্যালুট করেছিল গ্ল্যামিসের থেন বলে। দ্বিতীয়জন বলেছিল যে তুমি হবে কডরের থেন। আর 3 নম্বর জন বলেছিল, মানে 3 নম্বর ডাইনি বলেছিল, থার্ড উইচ বলেছিল যে তুমি স্কটল্যান্ডের রাজা হবে। ঠিক আছে। তো যখন ম্যাকবেথকে এই 3টা ভবিষ্যৎবাণী করা হলো, তখন ব্যাঙ্কো সেই 3টা ডাইনি বা 3 উইচেসদেরকে উদ্দেশ্য করে বলেছিল যে আমার সম্পর্কেও কিছু কথা বলুন। তখন সেই 3জন উইচেস হেয়ালিপূর্ণভাবে রিডলিং ট্রামে এই কথাটা বলেছিল যে লেসার দ্যান ম্যাকবেথ অ্যান্ড গ্রেটার, ঠিক আছে, নট মাচ হ্যাপিয়ার বাট হ্যাপিয়ার, ঠিক আছে, এরকম টাইপের একটা লাইন কিন্তু তখন বলেছিল, ওকে, ব্যাঙ্কোকে উদ্দেশ্য করে। ইন দ্য ব্যাঙ্কোয়েট মানে ভোজসভাতে ম্যাকবেথ ল্যামেন্টেড, অর্থাৎ ম্যাকবেথ বিলাপ প্রকাশ করেছিল, দ্যাট হি ওয়াজ মিসিং ব্যাঙ্কো, অর্থাৎ সে ব্যাঙ্কোকে এখনও দেখতে পাচ্ছে না। এই বিষয়টা নিয়ে বিলাপ প্রকাশ করেছিল কে? ব্যাঙ্কোয়েট মানে ভোজসভা, ঠিক আছে। ম্যাকবেথ যখন রাজা হলো তারপরে একটা বিশাল ভোজসভার আয়োজন করা হয়েছিল, সেটাকে বলা হচ্ছে ব্যাঙ্কোয়েট। তো কার মিসিং নিয়ে ল্যামেন্টেড মানে বিলাপ প্রকাশ করেছিল ম্যাকবেথ? ব্যাঙ্কো। দ্য ফার্স্ট স্পিরিট লুকড লাইক, অর্থাৎ প্রথম প্রেতাত্মাটা কীরকম দেখতে ছিল? উত্তর হবে আর্মেড হেড মানে কি? একটা শিরোনাস্ত মাথা, একটা কাটা মুন্ডুর মতো দেখতে ছিল। দ্য সেকেন্ড স্পিরিট লুকড লাইক, অর্থাৎ দ্বিতীয় প্রেতাত্মাটা দেখতে ছিল কীরকম? ব্লাডি চাইল্ড, একটা রক্তাক্ত শিশুর মতো দেখতে ছিল। দ্য সেকেন্ড স্পিরিট লুকড লাইক ব্লাডি চাইল্ড, অর্থাৎ একটা রক্তাক্ত শিশুর মতো দেখতে ছিল। দ্য থার্ড স্পিরিট লুকড লাইক, অর্থাৎ তৃতীয় প্রেতাত্মাটা দেখতে ছিল ক্রাউন চাইল্ড, মানে একটা মুকুট পরিহিত শিশু, উইথ ট্রিজ ইন হ্যান্ড, এবং যার হাতে কি রয়েছে? গাছের ডাল বা গাছ রয়েছে।
এরকম দেখতে ছিল তৃতীয় প্রেতাত্মাটা। এখানটাও খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন আসার খুব সম্ভাবনা রয়েছে। দ্য ফার্স্ট স্পিরিট লুকড লাইক আর্মেড হেড, দ্য সেকেন্ড স্পিরিট লুকড লাইক ব্লাডি চাইল্ড, দ্য থার্ড স্পিরিট লুকড লাইক ক্রাউন্ড চাইল্ড উইথ ট্রিচ ইন হ্যান্ড। ওকে, দ্য ফার্স্ট স্পিরিট ওয়ার্নড ম্যাকবেথ টু বি ওয়্যার অফ ম্যাকডাফ, অর্থাৎ প্রথম স্পিরিট, প্রথম প্রেতাত্মা ওয়ার্ন ম্যাকবেথকে সতর্ক জানিয়েছিল, সতর্কবার্তা দিয়েছিল টু বি ওয়্যার অফ ম্যাকডাফ, সে যেন ম্যাকডাফ থেকে কি থাকে, সচেতন থাকে। বি ওয়্যার মানে সচেতন থাকি। ওকে, তারপরে কি বলা হয়েছে দেখো, ম্যাকবেথ ওয়াজ শোন দ্য শ্যাডোজ অফ 8 কিংস, অর্থাৎ ওই যে 3টা প্রেতাত্মা যখন কড়াইয়ের মধ্যে ডুবে গেল, তারপরে তার পিছনে ম্যাকবেথ 8 জন রাজার শ্যাডোজ মানে ছায়া দেখতে পেয়েছিল, এবং সবশেষে যার ছায়াটা দেখতে পেয়েছিল তিনি হচ্ছেন ব্যাঙ্কো। লেডি ম্যাকবেথ সাফার্ড ফ্রম সোমনাম্বুলিজম, অর্থাৎ লেডি ম্যাকবেথ সোমনাম্বুলিজম রোগে ভুগছিল। সোমনাম্বুলিজমটা কি, নিদ্রায় হাঁটা যে রোগ, অর্থাৎ ঘুমের মধ্যে হাঁটা যে রোগ, সেরকম রোগে কে ভুগছিল, লেডি ম্যাকবেথ ভুগছিল। লেডি ম্যাকবেথ ডাইড বাই কমিটিং সুইসাইড, অর্থাৎ লেডি ম্যাকবেথ আত্মহত্যা করেছিলেন, ঠিক আছে, মারা গিয়েছিলেন কিভাবে, বাই কমিটিং সুইসাইড মানে আত্মহত্যা করে। আচ্ছা, কেন লেডি ম্যাকবেথ কমিটিং সুইসাইড, কেন আত্মহত্যা করেছিলেন? তার কারণ হচ্ছে জনগণের কাছে ম্যাকবেথের যে আসল চরিত্র সেটা আস্তে আস্তে করে প্রকাশিত হয়ে যায়। সেই অবস্থায় জনগণের ঘৃণা, জনগণের বিদ্বেষ সহ্য করতে না পেরে, এবং সেই সঙ্গে তার ওই যে সোমনাম্বুলিজম ঘুমে হাঁটা যে রোগটা ছিল, সেটা যত মানসিক দুশ্চিন্তা বাড়ছে তত সেই রোগটাও বাড়ছে। সেই কারণে শেষ পর্যন্ত লেডি ম্যাকবেথ কিন্তু কমিটিং সুইসাইড, মৃত্যু মানে আত্মহত্যার পথটাই বেছে নিয়েছিলেন। ওকে, অর্থাৎ যদিও ম্যাকবেথ রাজা হলো, যদিও লেডি ম্যাকবেথ রানী হলেন, কিন্তু তাদের মধ্যে রাজার সুখ বা রানীর সুখ কোনোটাই কিন্তু রইল না বা থাকেনি, আমরা এই নাটকে দেখতে পাবো। ওকে, তারপরে কি বলা হচ্ছে, আর সেই সঙ্গে মনে রাখতে হবে যে ম্যাকবেথ নাটক হচ্ছে একটা বিখ্যাত ট্র্যাজেডি, ঠিক আছে, এটা হচ্ছে একটা ট্র্যাজেডি, অর্থাৎ শেক্সপিয়ারের বিখ্যাত ট্র্যাজেডি হচ্ছে ম্যাকবেথ। তারপরে কি বলেছে, উইথ সফট মিউজিক দ্য উইচেস ওয়ার ডান্সিং, অর্থাৎ মৃদুমন্দ মিউজিকের সঙ্গে সঙ্গে দ্য উইচেস মানে কি, সেই ডাইনিরা, ওয়ার ডান্সিং মানে কি নৃত্য করছিল, নাচছিল। ম্যাকবেথ ফাউন্ড দ্য উইচেস ইন আ কেভ নিয়ার দ্য হিথ ডিউরিং হিথ, HEATH, এটা হিথ হবে, ঠিক আছে। ম্যাকবেথ ফাউন্ড দ্য উইচেস ইন আ কেভ নিয়ার দ্য হিথ মানে কি, হিথ মানে আমরা বলতে পারি কোনো উঁচু স্থান, HEATH, ডিউরিং হিজ ভিজিট টু দ্য উইচেস, অর্থাৎ ম্যাকবেথ ডাইনিদের কে যখন দ্বিতীয়বার সাক্ষাৎ করতে গিয়েছিল, ঠিক আছে, দ্বিতীয়বার বা প্রথমবার বলো, দ্বিতীয়বার তো তার প্রেতাত্মার সঙ্গে দেখা হয়েছিল। আচ্ছা, ম্যাকবেথ ফাউন্ড দ্য উইচেস ইন আ কেভ নিয়ার দ্য হিথ ডিউরিং হিজ ভিজিট টু দ্য উইচেস, অর্থাৎ যখন ডাইনিদের সঙ্গে দেখা করতে গিয়েছিল, এটা দ্বিতীয়বারের কথাই বলা হয়েছে, তখন ম্যাকবেথ সেই উইচেস মানে ডাকিনীদের কোথায় দেখতে পেয়েছিল, কেভ একটা গুহার কাছে দেখতে পেয়েছিল, এবং সেই ডাকিনীরা কী করেছিল, তাকে 3টা প্রেতাত্মা পরবর্তীকালে দেখানোর প্রতিশ্রুতি দিয়েছিল এবং দেখিয়েছিল, যেগুলো ওই কড়াই থেকে উঠে আসছিল। ওকে, ম্যাকবেথ অলসো ট্রাইড টু সে আমেন বাট দ্য ওয়ার সিম টু বি স্ট্রাক ইন হিজ থ্রোট, অর্থাৎ ম্যাকবেথ আমেন শব্দটা উচ্চারণ করতে চেয়েছিল, কিন্তু এই শব্দটা তার ওই কণ্ঠের মধ্যে আটকে গিয়েছিল। তাহলে পরীক্ষায় প্রশ্ন পড়বে যে ম্যাকবেথ কোন শব্দটি উচ্চারণ করতে চেয়েছিল যেটা তার কণ্ঠে আটকে গিয়েছিল, উত্তর হবে আমেন। দ্য নিউ লফুল কিং ওয়াজ ম্যালকম, অর্থাৎ নতুন আইনসম্মত লফুল কিং, ঠিক আছে, আইনসম্মত রাজা কে হয়েছিলেন, ম্যালকম। ম্যাকবেথ ওয়াজ কিল্ড বাই ম্যাকডাফ, ম্যাকবেথ ওয়াজ কিল্ড মানে ম্যাকবেথকে হত্যা করেছিল, কে হত্যা করেছিল, ম্যাকডাফ হত্যা করেছিল। ব্যাঙ্কো ওয়াজ দ্য লাস্ট ফিগার ইন দ্য শ্যাডোজ অফ কিং, তাহলে 8টা যে রাজার ছায়ামূর্তি দেখানো হয়েছিল, সব থেকে শেষে কোন রাজা ছিল, সব থেকে শেষে কে ছিল, ব্যাঙ্কো ছিল। ম্যাকবেথ অ্যান্ড লেডি ম্যাকবেথ ডিসাইডেড টু মার্ডার ব্যাঙ্কো অ্যান্ড ফ্লিয়ান্স, অর্থাৎ ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ মনস্থির করেছিল, টু মার্ডার মানে হত্যা করার পরিকল্পনা মনস্থির করেছিল বা পরিকল্পনা করেছিল ব্যাঙ্কো অ্যান্ড ফ্লিয়ান্স, অর্থাৎ ব্যাঙ্কো এবং তার পুত্র ফ্লিয়ান্সকে মার্ডার করার জন্য মনস্থির করেছিল কে, ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ। কেন, কারণটা এটাই যে ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ দুজন মানে লেডি ম্যাকবেথের পরিকল্পনাতে ম্যাকবেথ রাজা ডানকানকে হত্যা করেছিল। তো রাজা ডানকানকে হত্যা করার পর ম্যাকবেথ স্কটল্যান্ডের সিংহাসনে বসলেন ঠিকই, কিন্তু ডাইনিরা ব্যাঙ্কোকে একটা ভবিষ্যৎবাণী করেছিল যে ব্যাঙ্কো তুমি কখনো রাজা হতে পারবে না, কিন্তু তোমার বংশধর রাজা হবে, ঠিক আছে, ইওর সাকসেসর উইল বি দ্য কিং। তো এই কথাটা ম্যাকবেথ যখন মনে পড়লো
তখন সে ভাবলো যে সে রাজা ডানকানকে হত্যা করেছে শুধুমাত্র ব্যাংকোর ছেলেকে সিংহাসনে বসানোর জন্য। সুতরাং ম্যাকবেথ যদি সিংহাসনে স্কটল্যান্ডের বসে থাকতে চায় এবং ম্যাকবেথের উত্তরাধিকারীরা যদি পরপর সিংহাসনে বসতে চায়, তাহলে অবশ্যই ব্যাংকো এবং ব্যাংকোর ছেলেকে হত্যা করতে হবে। সেই কারণে তারা কি করেছিল, মনস্থির করেছিল টু মার্ডার ব্যাংকো অ্যান্ড ফ্লিয়ান্স। ওকে, দ্য সাসপিসিয়ান অফ মার্ডার ফেল অন ম্যাকবেথ, অর্থাৎ মার্ডারের যে সাসপিসিয়ান মানে সন্দেহতা ফেল অন ম্যাকবেথ, সেটা কার উপর গিয়ে পড়লো, ম্যাকবেথের উপর কিন্তু পড়েছিল। ঠিক আছে, যদিও প্রমাণিত হয়নি প্রথম অবস্থায়, যদিও গ্রুমস মানে প্রহরীদের উপর দোষটাই কিন্তু চাপিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু কিছুজন কিন্তু ম্যাকবেথকে সন্দেহ করেছিল। ম্যাকবেথ কিল ডানকান বিকজ হি ওয়ান্টেড টু বি দ্য কিং। ম্যাকবেথ রাজা ডানকানকে হত্যা করেছিলেন কারণ তিনি রাজা হতে চেয়েছিলেন। ম্যাকবেথ ক্যাসেল ওয়াজ সিচুয়েটেড অন আ হিল। ম্যাকবেথের ক্যাসেল, যার নামটা একটু আগেই বললাম, ইনভারনেস, হুইচ ওয়াজ সিচুয়েটেড, যেটা অবস্থিত ছিল অন আ হিল, একটা পাহাড়ের উপর। লেডি ম্যাকবেথ অ্যাপ্রোচ ডানকানস চেম্বার উইথ আ ড্যাগার, অর্থাৎ লেডি ম্যাকবেথ অ্যাপ্রোচড মানে লেডি ম্যাকবেথ আবির্ভূত হয়েছিলেন ডানকানস চেম্বার, ডানকানের কক্ষের দিকে উইথ আ ড্যাগার, একটা ছোরা নিয়ে। তো এই প্রসঙ্গে বলে রাখি যে লেডি ম্যাকবেথই কিন্তু প্রথম ব্যক্তি যে ডানকানকে হত্যা করার জন্য তার চেম্বারে ছোরা নিয়ে গিয়েছিল। এবার প্রশ্ন হতে পারে তাহলে কেন লেডি ম্যাকবেথ ডানকানকে হত্যা করলো না? তার কারণটা হচ্ছে লেডি ম্যাকবেথ যখন ডানকানের চেম্বারে প্রবেশ করলো এবং ডানকানের মুখের দিকে যখন সে তাকালো, সেই ডানকানের মুখের মধ্যে সে কি দেখতে পেল, সে তার বাবার মুখের সাদৃশ্য দেখতে পেল, খুঁজে পেল। সেই কারণে লেডি ম্যাকবেথ রাজা ডানকানকে হত্যা করতে না পেরে ফিরে এলো। ওকে, এবং ম্যাকবেথকে বিভিন্নভাবে পরাজিত করতে লাগলো যাতে করে সে ডানকানকে হত্যা করে। লুজিং অল হিজ কনফিডেন্স, ম্যাকবেথ ফাইনালি রিফিউজ টু ফাইট এগেনস্ট ম্যাকডাফ। তার সমস্ত কনফিডেন্স হারিয়ে ম্যাকবেথ ফাইনালি রিফিউজ টু ফাইট এগেনস্ট, ম্যাকবেথ শেষত প্রত্যাখ্যান করেছিল টু ফাইট এগেনস্ট ম্যাকডাফ, ম্যাকডাফের সঙ্গে যুদ্ধ করতে প্রত্যাখ্যান করেছিল। ঠিক আছে, দ্য চিক্স অফ দ্য গ্রুমস ওয়ার স্টেইনড উইথ ব্লাড বাই লেডি ম্যাকবেথ। দ্য চিক্স অফ দ্য গ্রুমস, অর্থাৎ যে প্রহরীগুলো ছিল, ওয়ার স্টেইনড উইথ ব্লাড, তাদের ওই চিক্সগুলো, তাদের গালগুলো রক্ত দ্বারা মাখানো হয়েছিল বাই লেডি ম্যাকবেথের দ্বারা। অর্থাৎ লেডি ম্যাকবেথ কী করেছিল, যাতে করে যে সমস্ত চিক্সগুলো যে সমস্ত গ্রুমসগুলো ছিল মানে প্রহরীগুলো ছিল, তাদের গালে কি করেছিল, সে রক্ত মাখিয়ে দিয়েছিল এবং তার আগে ওই প্রহরীকে অবাধে কী করেছিল, মদ্যপান করিয়েছিল। ঠিক আছে, যাতে করে সন্দেহটা মানে রাজা ডানকানের হত্যার দোষটা তাদের উপর চাপিয়ে দেওয়া যায়। ওকে, ডানকান ওয়াজ ইমপ্রেসড বাই লেডি ম্যাকবেথস হসপিটালিটি, অর্থাৎ ডানকান অভিভূত হয়েছিল। কিসের দ্বারা অভিভূত হয়েছিল? বাই লেডি ম্যাকবেথস হসপিটালিটি, লেডি ম্যাকবেথের আতিথেয়তার দ্বারা। অর্থাৎ রাজা ডানকান যখন ম্যাকবেথের ক্যাসেল ইনভারনেসে পৌঁছালেন, তখন তিনি দেখলেন ইনভারনেসের সুন্দর পরিবেশ, সেখানে সোয়ালো মার্লেট পাখিরা বাসা বেঁধেছে এবং তারই মধ্যে লেডি ম্যাকবেথের যে হসপিটালিটি মানে আতিথেয়তা, সেটা কিন্তু ইমপ্রেসড করেছিল রাজা ডানকানকে। ওকে, তো সুপ্রিয় বন্ধুরা, এই ছিল আজকের 25টি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট অনলাইনার পাঞ্চ, যেগুলো তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য ভীষণভাবে কাজে লাগবে। আশা করছি তোমাদের আজকের আলোচনা ভালো লাগলো। যদি সুপ্রিয় বন্ধুরা আজকের আলোচনাটি ভালো লাগে, অবশ্যই একটি লাইক করো, সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধুবান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও। এবং অবশ্যই তোমাদের সামনে একটা আবদার থাকবে, আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও। অবশ্যই তোমাদের কমেন্ট অনুযায়ী আমাদের অনুপ্রেরণাটা আরও বাড়বে এবং সেই সঙ্গে তোমাদের কোন টপিকের উপর ভিডিও প্রয়োজন সেটিও কমেন্ট সেকশানে মেনশান করতে পারো, তাহলে আমরা সেই টপিকের ওপর ভিডিও বানানোর একান্তভাবে চেষ্টা করব। তো সুপ্রিয় বন্ধুরা, আজকে আমাদের পার্ট 2 ক্লাস ছিল। এই পার্ট 2 ক্লাসে তোমাদের সঙ্গে 25টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। আমরা আরও পার্টে এই ম্যাকবেথ নাটক থেকে আরও প্রশ্ন উত্তর দেব এবং সেই সঙ্গে খুব শীঘ্রই আমরা ম্যাকবেথ নাটকের ওপর একটা ফুল ভিডিও, একটা পুরো নাটকটার ওপর একটা ভিডিও তোমাদের সামনে প্রোভাইড করার চেষ্টা করব। সেই বিষয়ে আমরা কাজ চালাচ্ছি। খুব শীঘ্রই পুরো নাটকটাকে একেবারে জিস্ট আকারে, সারসংক্ষেপ আকারে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করব। আশা করি সেই ভিডিওটা দেখার পর তোমাদের কাছে নাটকটা অনেকাংশেই সহজ হয়ে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।